মনিটরিং সিস্টেম, স্মার্ট এনার্জি মিটার মনিটরিং সিস্টেম, তারপরে হচ্ছে আমরা স্মার্ট গার্ডেন মনিটরিং সিস্টেম দেখেছিলাম, তারপরে হোম অটোমেশন সম্বন্ধে দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে একটি ডিভাইস থেকে কিভাবে ডাটা সার্ভারে পাঠাতে হয় এবং সেই ডাটাগুলো আমরা কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে বা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে কিভাবে ডাটাগুলো ভিজুয়ালাইজ করব, সেই বিষয়গুলো দেখেছিলাম। এবং এগুলো আমরা রিয়েল লাইফে আমরা অ্যাপ্লাই করেও দেখেছিলাম যে এগুলো কতটুকু কার্যকর। তো আজকে আমরা দেখব, আজকে আমরা আরও একটি ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে এসেছি। সেটা কি, আমরা একটি ESP32 ক্যাম মডিউল দিয়ে লাইভ স্ট্রিম করে দেখব এবং এইটার মাধ্যমে আরও কি কি কাজ করা যায় সেই বিষয়ে দেখব। তো দেরি না করে চলুন আজকের বিষয়টি শুরু করা যাক। তো প্রথমেই আমরা আজকে ক্লাসটি শুরু করার আগে আমরা দেখে নেব যে আজকের আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমাদের যে ক্যাম মডিউলটি রয়েছে, ESP32 ক্যাম মডিউল, এই মডিউলটা কী কী কাজ করে, মডিউলটার স্পেসিফিকেশান, মডিউলটার ডেসক্রিপশান সম্বন্ধে আমরা জানব। তারপর এই মডিউলটা আমরা আরডিনো আইডির সাথে কিভাবে আমরা সেট আপ করবো, কীভাবে আমরা লাইব্রেরিগুলো ইনস্টল করব, তারপরে প্রোগ্রামিংয়ে আমরা কী কী চেঞ্জেস আনবো, কীভাবে প্রোগ্রামিংগুলো করব, সার্ভারে কী করে আমরা লাইভ স্ট্রিম করব, সে বিষয়ে দেখব। এবং সর্বশেষে আমরা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কাজ করব। সেটা কি, এই যে ESP32 ক্যাম মডিউল রয়েছে, এই মডিউল দিয়ে আমরা অবজেক্ট ডিটেকশন করে দেখব। বিভিন্ন ধরনের যে অবজেক্টগুলো আছে, যেমন বিভিন্ন ধরনের আমরা কিছু বস্তু রাখবো, সেটা অবজেক্ট করে আমরা লাইভ স্ট্রিমে দেখব যে আমাদের অবজেক্টটা ডিটেক্ট করতে পারছে কিনা, অবজেক্টটা আইডেন্টিফাই করতে পারছে কিনা। তো আজকের ক্লাসটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আসি ESP32 ক্যাম মডিউল। এটি একটি বিল্ট ইন ওয়াইফাই মডিউল। এর মধ্যে রয়েছে ESP32 WROM32S মাইক্রোকন্ট্রোলার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে মাইক্রোকন্ট্রোলার রয়েছে, তারপরে 2 মেগাপিক্সেল একটি ক্যামেরা রয়েছে, যেটার মাধ্যমে আমরা ফেস রিকগনিশন বা অবজেক্ট ডিটেকশন করে থাকব। এবং এটা অনেক স্মল সাইজ। এটার আপনার 40 মিটার এবং 27 মিটার এইরকম একটি সাইজ। এটার হাইট 40 মিটার আর ওয়াইড 27 মিটার। এবং এটা বিভিন্ন ধরনের ডিভাইসে কাজ করে। যেমন এটা কিন্তু সেলফ একটি ESP32 ডেভ মডিউলের মতোই। এখানে টোটালি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো GPIO পিন রয়েছে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সেন্সর ইন্টিগ্রেট করতে পারি। তারপর রিলে ইন্টিগ্রেট করতে পারি এবং সেই ডাটাগুলো থেকে, সেই সেন্সরগুলো থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি। তো এখানে কি রয়েছে, দুইটা হাইলি পারফরমেন্সে কাজ করে কমিউনিকেশন প্রোটোকল। একটা কি ব্লুটুথের মাধ্যমে কাজ করে, ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করে, এবং BLE বিকন সেটাও কাজ করে। তো এটা সর্বোচ্চ 80 মেগাহার্টজ থেকে 240 মেগাহার্টজ পর্যন্ত এটা ক্লক স্পিড জেনারেট করতে পারে। এবং আমরা দেখেছিলাম ESP32 এর যেসব স্পেসিফিকেশন ছিল, সেমভাবে এই মডিউলের মধ্যেও আমরা সেম স্পেসিফিকেশন দেখতে পাই। তো এবার চলুন এখানে দেখি যে একটি ভোল্টেজ রেগুলেটর আইসি রয়েছে, যেটা দিয়ে আমরা এটা কি AMS 3117। এটি 3.3 ভোল্টের একটি ভোল্টেজ রেগুলেটর আইসি। তো এটার মাধ্যমে 5 ভোল্ট থেকে এটা কি 3.3 ভোল্টে কনভার্ট করে। ঠিক আছে। এরপরে একটি ড্রাইভার চিপ দেখতে পাচ্ছি, একটি পাওয়ার ইন্ডিকেটর চিপ, লাইট LED দেখতে পাচ্ছি, এবং একটি রিসেট বাটন দেখতে পাচ্ছি আমাদের যেই প্রোগ্রামটা আছে সেটাকে রিসেট করার জন্য। এবং একটি ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছি, যেটা যদি আমরা রাতে ভিডিও শ্যুট করতে চাই, সেক্ষেত্রে একটি ফ্ল্যাশ লাইটও এখানে দেখতেছি রয়েছে। তো এবার চলুন আমরা দেখি যে এইটার কোন পিনটা কিভাবে কি কাজে ব্যবহার হয়। এখানে মোট 16টি পিন রয়েছে টোটালি। এই সাইডে 8টা পিন এবং এই সাইডে 8টা পিন, টোটালি 16টা পিন রয়েছে, যার মধ্যে 12টা GPIO পিন, অর্থাৎ এই প্রোগ্রামেবল পিন। যে 12টা পিনের মাধ্যমে আমরা চাইলেই বিভিন্ন ধরনের সেন্সর ইন্টিগ্রেট করে, তারপরে স্মার্ট যে ডিভাইসগুলো আছে, বিভিন্ন ধরনের IT অ্যাপ্লিকেশন, যেমন ওয়্যারলেস মনিটরিং সিস্টেমের যেসব আছে, যেমন আমরা যে গার্ডেনিং মনিটরিং সিস্টেম দেখেছিলাম, তারপর ওয়েদার মনিটরিং, এয়ার কোয়ালিটি মনিটরিং, এই ডিভাইসের মাধ্যমে ওই সব প্রজেক্টগুলো করা যাবে, কারণ এখানে টোটালি 12টা GPIO পিন রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি কি আমরা একটি SD কার্ড স্লট রয়েছে,
এখানে আমরা দেখতে পাই যে কিভাবে হচ্ছে এগুলোকে হচ্ছে আমরা প্রোগ্রামের মধ্যে ডিফাইন করব, যেমন D0কে হচ্ছে Y2 জিপিআইও নাম, এইভাবে হচ্ছে আমরা এই পিনগুলো হচ্ছে আমরা প্রোগ্রামে ডিফাইন করব যখন আমরা ক্যাম মডিউল নিয়ে কাজ করব। তারপরে একটি মাইক্রো এসডি কার্ড রয়েছে, যেটার মাধ্যমে আমরা চাইলে আমরা যে ফুটেজগুলো কালেক্ট করব সেগুলো হচ্ছে আমরা স্টোর করে রাখতে পারবো। এছাড়াও হচ্ছে এখানে একটি ক্লক এসপিআই কমিউনিকেশন রয়েছে, ইউআরট কমিউনিকেশন, RxTx রয়েছে এখানে। তাছাড়া আরটিসি, এখানে রিয়েল টাইম ক্লক হচ্ছে সিস্টেম রয়েছে। এই হচ্ছে আমাদের মূলত ক্যাম ESP32 ক্যাম মডিউলের হচ্ছে পিন আউট ডায়াগ্রাম। এরপরে দেখতে পাই যে এই ESP32 ক্যাম মডিউলকে প্রোগ্রাম করতে গেলে আমাদের একটি অ্যাডাপ্টারের প্রয়োজন হবে, USB ডিবাগার যেটাকে বলে। তো সেইটা কি, এটা হচ্ছে ক্যাম অ্যাডাপ্টার, আমরা নর্মালি বলে থাকি ESP32 ক্যাম অ্যাডাপ্টার। তো এইটা কি, এটা দিয়ে সরাসরি হচ্ছে আমরা জাস্ট ESP32কে এর মধ্যে হচ্ছে ইনবিল্ড করে দেব, অ্যাটাচ করে দেব, তাহলে আমাদের আর কিছু হচ্ছে পিন আউটের কোনো কাজকর্ম করা লাগবে না। এখানে হচ্ছে সরাসরি আমাদের এখানে মাইক্রো ইউএসবি ইন্টারফেস রয়েছে। আমরা USB টাইপ বি, যেটা মাইক্রো ইউএসবি যে কেবল আছে, সেই কেবলের মাধ্যমে আমরা সরাসরি ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে আমরা প্রোগ্রাম করতে পারবো। তো এখানে দেখি, এখানে হচ্ছে CS340 চিপ রয়েছে, যেটা হচ্ছে আমরা এটা হচ্ছে USB TTL চিপ বলা হয়, ড্রাইভার চিপ বলা হয়, যেটার মাধ্যমে আমরা সরাসরি ইউএসবির মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে বোর্ড রয়েছে ESP32 বোর্ড, সেই বোর্ডে আমরা ডিরেক্টলি প্রোগ্রাম করতে পারবো। এই চিপটা কোথায় থাকে বলতে পারেন? এই চিপটা হচ্ছে ESP8266 বা 32 এর ড্রাইভার হিসেবে কিন্তু এটা কাজ করে। এরপরে কি পাওয়ার ইন্ডিকেটর রয়েছে দেখছি, একটি ডাউনলোড বাটন রয়েছে এবং একটি রিসেট বাটন রয়েছে, আমরা চাইলে এখান থেকেও রিসেট করতে পারবো। তো এই হচ্ছে মূলত ক্যাম অ্যাডাপ্টার এবং হচ্ছে আমাদের যেই মডিউল। তো এখন চলুন আমরা দেখি যে এই অ্যাডাপ্টারের সাথে আমরা আমাদের যে ESP32 মডিউলটা রয়েছে, সেই মডিউলটা হচ্ছে আমরা কিভাবে অ্যাটাচ করব এবং আমরা ল্যাপটপের সাথে কিভাবে এটাকে কনফিগার করব। চলুন এবার আমরা সরাসরি দেখে আসি। তো আমাদের যে কাঙ্ক্ষিত মডিউলটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের ESP32 ক্যাম মডিউল, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ESP32 ক্যাম মডিউল। এবং এই ESP32 ক্যাম মডিউলে আমরা দেখতে পাই যে এই যে ESP32 যে মাইক্রো কন্ট্রোলারটি রয়েছে সেটা ইনবিল্ট রয়েছে এবং এখানে একটি ক্যামেরা রয়েছে আর এখানে একটি SD কার্ড রয়েছে। তো এরপরে কি, এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো আমাদের যে প্রোগ্রাম করার জন্য যে USB যে পোর্ট লাগবে সেটা কিন্তু নাই। তো সেটার জন্য হচ্ছে কি করা লাগবে, আমাদেরকে একটি অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে সেই অ্যাডাপ্টার, যেটার মাধ্যমে হচ্ছে আমরা এটাকে সরাসরি অ্যাটাচ করব। অ্যাটাচ করার পরে আমরা ল্যাপটপে কনফিগার করব। তো চলুন আমরা হচ্ছে অ্যাটাচ করি। এটা জটিল কোনো বিষয় না, জাস্ট আমরা এইভাবে নিয়ে আমরা এইভাবে জাস্ট অ্যাটাচ করে দেব। বাস আমাদের হচ্ছে মডিউলটা হচ্ছে কানেকশন হয়ে গেল। এখন কি করব, আমরা একটি USB টাইপ বি কেবল নিব, মাইক্রো USB কেবল নিব, এই যে মাইক্রো USB কেবল, আর এদিকে থাকবে টাইপ বি। তো এটা কি করব, আমরা ল্যাপটপের সাথে বা ডেস্কটপের সাথে কানেক্টেড করব, আর এটা আমরা মডিউলের সাথে কানেক্টেড করব। তো আমরা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপের সাথে আমরা কানেকশন দেই। তো কানেকশন দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এই যে এখানে একটি পাওয়ার LED জ্বলে আছে। তো আমরা এখন কি করব, আমরা এখানে সরাসরি এখন প্রোগ্রাম করে আমরা দেখব যে আমরা লাইভ স্ট্রিম করতে পারছি কিনা। তো শুরুতে হচ্ছে আমরা আরডিনো IDE হচ্ছে ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদেরকে ESP যে 32 যে ক্যাম মডিউল রয়েছে সেটার হচ্ছে আমাদেরকে ড্রাইভার ইনস্টল করতে হবে, লাইব্রেরি ইনস্টল করতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমরা প্রেফারেন্সে যাব। প্রেফারেন্সে যাওয়ার পরে কি করব, আমাদের যে ESP32 যে বোর্ড ম্যানেজার আছে, এই বোর্ড ম্যানেজারটা হচ্ছে আমরা ইনস্টল করে নেব। বোর্ড ম্যানেজার কী করে ইনস্টল করতে হয় আমি আপনাদেরকে বলেছিলাম। তো বোর্ড ম্যানেজারটা ইনস্টল করার পর
আমরা হচ্ছে বোর্ডটা সিলেক্ট করে নেব। তো আমরা টুলসে যাব, টুলসে যাওয়ার পর বোর্ডে যাব, বোর্ডে যাওয়ার পর 32 বোর্ডে যাব। যাওয়ার পরে আমরা এখানে খুঁজব যে এআই থিঙ্কার নামে আমরা একটি বোর্ড খুঁজব। এখানে এই যে দেখুন এআই থিঙ্কার ESP32 ক্যাম মডিউল। তো আমরা এই বোর্ডটা নিয়ে এই বোর্ডটা আমরা সিলেক্ট করে দিব। এরপরে কি করব, আমরা হচ্ছে পোর্টটা সিলেক্ট করব। এখন এখানে তো অনেকগুলো পোর্ট রয়েছে, এখন আমরা কি করে বুঝবো যে এখানে আমাদের কি পোর্ট? তো আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আপনারা সিম্পলি সার্চে যেয়ে আপনারা ডিভাইস ম্যানেজারে যাবেন। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর আপনারা এই যে পোর্ট রয়েছে, এই পোর্টের এখানে দেখতে পাবেন এই যে USB সিরিয়াল 3CH340 COM10A, মানে COM10 পোর্টে হচ্ছে আমাদের এটা কানেক্টেড রয়েছে। তো আমরা হচ্ছে COM10টা সিলেক্ট করে নেব। তো আমাদের এটা হচ্ছে কানেক্টেড হয়ে গেছে। এখন কি করব, আমরা ফাইলসে যাব। যেহেতু আমাদের ESP32 বোর্ড কানেক্টেড হয়ে আছে, তাহলে কি করব, আমরা আমরা হচ্ছে এক্সাম্পলসে যাওয়ার পর আমরা দেখব ESP32 কোথায় আছে। তো দেখুন আমাদের ESP32, এই যে ESP32 রয়েছে, ESP32 এ যে আমরা হচ্ছে ক্যামেরা মডিউল যেখানে আছে, ক্যামেরায় এখানে কারসার নিয়ে গেলেই আমাদের এখানে চলে আসবে ক্যামেরা ওয়েব সার্ভার। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো হচ্ছে আমাদের আসবে, অনেকগুলো অপশন আসবে। তো এখানে হচ্ছে ESP ক্যামেরা .h একটি মোড ব্যবহার করা হয়েছে, লাইব্রেরি ব্যবহার করা হয়েছে, তারপরে Wi-Fi.h লাইব্রেরি ব্যবহার করা হয়েছে। এখন এই লাইব্রেরিগুলো আপনারা কোথায় পাবেন, এটা আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে। তো সিম্পলি আপনারা হচ্ছে ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন github.com/ESP32 ক্যামেরা। তো আপনারা এই লিঙ্কটাতে ডিরেক্টলি যাওয়ার পরে দেখবেন আপনাদের কাছে এইরকম একটি কোড চলে আসবে। তো ক্যামেরা, এটা হচ্ছে ক্যামেরা ড্রাইভার। তো আপনারা সিম্পলি এই কোডের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড জিপ আসবে। তো এই জিপটা ডাউনলোড করে নেবেন। তো জিপটা ডাউনলোড হয়ে গেলে আমরা হচ্ছে আবার আর্ডিনোতে চলে যাব। আর্ডিনোতে যাওয়ার পরে আমরা কি করব, নর্মালি ইনক্লুড লাইব্রেরিতে যাওয়ার পরে অ্যাড জিপে যাব। অ্যাড জিপে যাওয়ার পর ডাউনলোড থেকে আমরা এই যে ক্যামেরা মডিউল, যে ESP ক্যামেরা মাস্টার আছে, সেটা আমরা ওপেন করে নেব। তো এখানে দেখুন আমার অলরেডি হচ্ছে এই লাইব্রেরিটা ইনস্টল করা আছে, যার কারণে আমার এখানে ইনস্টল হচ্ছে না। তো আপনারা ইনস্টল করে নেবেন। দেন আমরা হচ্ছে এখানে যে এক্সাম্পলস আছে ESP32 এর, সেখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে হচ্ছে দেখুন আমাদের কয়েকটা ক্যামেরার হচ্ছে হচ্ছে। তো এখানে ESP32 ক্যামেরা লাইব্রেরি নেওয়া আছে। এখন কি করছিলাম আমরা হচ্ছে দেখুন এখানে কয়েকটা ক্যামেরার মডেল দেওয়া আছে। তো আমরা কি ক্যামেরা মডেল ইউজ করছিলাম, তো আমরা হচ্ছে বোর্ড ব্যবহার করতেছি এআই থিঙ্কার ESP32 ক্যাম। তো যেহেতু আমরা এটা ব্যবহার করছি না, তো এখানে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে আমরা এটাকে কমেন্ট আকারে নিয়ে নেব এবং আমরা দেখব এআই থিঙ্কার হচ্ছে কোথায় আছে। তো দেখুন আমরা খুঁজতে এই যে হচ্ছে দেখুন ডিফাইন ক্যামেরা মডেল এআই থিঙ্কার। তো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখানে কিছু হচ্ছে করতে হবে, যেমন এখানে ক্যামেরা পিনসগুলো ডিফাইন করেছে। তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের ওয়াইফাই এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে নেব। তো আমরা আমাদের ওয়াইফাইটা সেট আপ করে নেই।
আমাদের এসএসআইডি এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম, আমাদের রাউটারের সাথে আমাদের ডিভাইসটা কানেক্টেড করতে হবে। এরপরে কি দেখুন যে ক্যামেরার যে সার্ভারটা আছে সেটাকে হচ্ছে স্টার্ট করতে হবে, যে ইউজার ডিফাইন ফাংশন দিয়েছে এখানে। এরপরে সেটআপে হচ্ছে কিছু কাজ করেছে, যেমন সিরিয়াল বিগিন করেছে 11.5.2.0 হচ্ছে বড রেট দিয়ে। এরপরে দেখুন ওই যে আমরা বলেছিলাম যে জিপিআই পিন, এই জিপিআই পিনগুলো হচ্ছে কনফিগার করেছে। D0 তো কোথায় যাবে, Y2 জিপিআইও নাম, তারপর D1 D2 D3 এইভাবে টোটাল 12টা পিন হচ্ছে এখানে কনফিগার করা হয়েছে, যে কোন পিনটা কোন হচ্ছে যাবে এবং কত মেগাহার্টজে চলবে সেটাও এখানে ডিফাইন করা হয়েছে। এরপর হচ্ছে ক্যামেরার হচ্ছে ফ্রেম সাইজ কেমন হবে এটাও ডিফাইন করা হয়েছে। এরপরে দেখুন এখানে হচ্ছে যদি আমাদের কোনো ইরোর আসে তাহলে কি দেখাবে, ক্যামেরা ইন ফেল্ড উইথ ইরোর এটা। আর যদি আমাদের ক্যামেরাটা হচ্ছে কানেক্টেড হয়ে যায় আমাদের ল্যাপটপের সাথে, এখানে প্রথমে আসবে কি ওয়াইফাই এসএসআইডি, তারপরে ওয়াইফাই আইডি, এগুলো কি হবে, ইনিশিয়ালাইজ হবে। তারপর কি যদি কানেক্টেড হয়ে যায় তাহলে কি এখানে কানেক্টেড দেখাবে। কানেক্টেড দেখার পর অটোমেটিক যে আমাদের যেই সার্ভারটা আছে, যে সার্ভারের মধ্যে হচ্ছে আমরা দেখবো, আমরা হচ্ছে আমাদের লাইভ স্ট্রিম দেখবো, সেটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো কিভাবে জেনারেট হবে, এই যে দেখুন অ্যাপ এইচটিটিপি আছে, এখানে হচ্ছে মেনলি সার্ভারের কাজটা তারা মানে কাজ করবে কিভাবে। এই যে দেখুন ক্যামেরার যে ইন্ডেক্সটা আছে এখানে HTML এগুলো কোড, এগুলো হচ্ছে অটো জেনারেট হয়ে একটা ইউজার ইন্টারফেস তৈরি হবে। ইউজার ইন্টারফেস তৈরি হয়ে আমাদের অটোমেটিক সার্ভারটা ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন আমরা দেখি, আমরা SSID পাসওয়ার্ড দিলাম, তারপর হচ্ছে আমরা ক্যামেরা মডেলটাও ঠিক সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে আমরা কি করব, আমরা এটা আপলোড করব। আপলোড করার পর দেখব যে হচ্ছে আমাদের হচ্ছে ইউজার ইন্টারফেস কেমন কি আসে। তো চলুন আমরা হচ্ছে আপলোড করি। আমাদের পোর্টও সিলেক্ট করা আছে, বোর্ডও সিলেক্ট করা আছে। তো আমরা আপলোড করে দিলাম। আমাদের আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। তো এখন দেখুন আমাদের আপলোড প্রায় হচ্ছে শেষের পথে। তো আপলোড হচ্ছে আমাদের প্রোগ্রামটি। আমাদের প্রোগ্রামটি হচ্ছে আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, আমরা সিরিয়াল মনিটরে চলে যাব এবং দেখব যে আমাদের ওয়াইফাইটি কানেক্টেড হচ্ছে কিনা। তো সিম্পলি হচ্ছে আমরা রিসেট বাটনে ক্লিক করব এখানে। তো দেখুন আমরা 2 সেকেন্ড হচ্ছে রিসেট বাটনে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে দেখুন দেখাচ্ছে ওয়াইফাই কানেক্টেড। তো এখন হচ্ছে কি করব, আমরা এই যে দেখুন আমাদের এইখানে যেই ওয়াইফাইয়ের যেই আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমরা কপি করে নেব। আইপি অ্যাড্রেসটা কপি করার পরে আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর আপনারা হচ্ছে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করে রাখবেন, যে আমাদের ওয়াইফাইয়ের আমাদের যে ল্যাপটপ বা আমরা যেটাতে হচ্ছে ভিজুয়ালাইজ করব সেইটার নেটওয়ার্ক এবং আমরা যে ESP32 এর যে নেটওয়ার্ক, এটা একই রাউটার বা একই নেটওয়ার্কে হইতে হবে। কারণ আমরা এটা লোকাল হোস্টে হচ্ছে আমরা সার্ভারটা লোকাল সার্ভারে হচ্ছে আমরা এটা রান করব। তো আমাদের দুইটাই ডিভাইসই আমাদের একই নেটওয়ার্কে কানেক্টেড হইতে হবে। তো আমি এখানে হচ্ছে আমাদের ওয়াইফাইটাও হচ্ছে সেমভাবে আমরা কানেকশন করে নিব। দেখুন আমার হচ্ছে আমার এই ল্যাপটপের সাথে আমার ওয়াইফাইয়ের সাথে এটা কানেক্টেড হয়ে আছে। তো সিম্পলি হচ্ছে আমরা এখন আমাদের আইপি অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর দেখুন আমাদের এইরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক রকম সেটিংস আছে। এখানে হচ্ছে আপনি চাইলে এটা রেজুলেশন বাড়াইতে পারেন। এখানে অনেক রকম রেজুলেশন আছে, HD বা হচ্ছে VGA বা এরকম অনেক রেজুলেশন আছে, আপনারা চাইলে এখানে সিলেক্ট করতে পারেন। এরপরে হচ্ছে কি যে ব্রাইটনেস যদি চান তো বাড়াতে পারেন। এখানে সবশেষে কি করতে হবে, যে আপনারা স্টার্ট স্ট্রিম করে দেবেন।
স্টাম্প স্ট্রিপ করলে দেখুন আমার এখানে অটোমেটিকলি হচ্ছে চলে আসছে, এই যে আমার ফেস দেখা যাচ্ছে দেখুন। তারপরে হচ্ছে এই যে আমাদের যে টেবিলের এটা সব কিছু দেখা যাচ্ছে। এখন কি করব, আমাদের এইটার হচ্ছে আমরা চাচ্ছি যে আর একটু বড় রেজুলেশনে দেখব। তো দেখুন আমাদের হচ্ছে বড় রেজুলেশন আসলো। এখন আমি হচ্ছে একটা টেস্টিংয়ের জন্য আমি একটা মডিউল রাখি এখানে। এই যে হচ্ছে আমাদের এই মডিউল, এখানে আপনি চাইলে আমাদের এটা হচ্ছে ESP8266 একটি মডিউল। তো আপনি যদি এখানে মনে করেন এই যে হচ্ছে আমি দেখাই আপনাদেরকে, এই যে আমি হচ্ছে মডিউল দিয়ে এটা ভিডিও করছি এবং আপনারা লাইভ সার্ভারে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি চাইলে এখানে বিভিন্ন ধরনের আমি ইফেক্ট ব্যবহার করতে পারি, নেগেটিভ, তারপরে রেড টিল্ট, এরপরে হচ্ছে ব্লু, আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে যদি মনে করি যে ব্রাইটনেস দিব, ব্রাইটনেস দিতে পারবেন। তারপরে যদি মনে করেন যে আমি ছবি তুলবো, তো এখানে সেভে ক্লিক করলে ছবি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ফ্লিপ করতে পারবেন এইভাবে। এখানে অনেকগুলো অপশন আছে, চাইলে উইন্ডোটাও সিলেক্ট আপনারা হচ্ছে এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের লাইভ স্ট্রিমিং। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা কিভাবে কি করবেন। জটিল কোনো কিছুই না, জাস্ট হচ্ছে আপনারা লাইব্রেরিটা ইনস্টল করবেন। লাইব্রেরিটা ইনস্টল করার পরে আপনারা জাস্ট SSID পাসওয়ার্ডগুলো ওয়েব সার্ভারে দিবেন অ্যান্ড আইপিটা জাস্ট হচ্ছে ক্রোম ব্রাউজারে বসাই দিবেন। ডিফিকাল্ট কোনো বিষয় কোনো কিছুই না, অনেক সহজ একটি জিনিস। এভাবে আপনারা চাইলে লাইভ স্ট্রিম করতে পারেন। তো এই হচ্ছে আমি, দেখুন আমাকে দেখতে পাচ্ছেন সবাই। অ্যান্ড এই এটা হচ্ছে আমরা হচ্ছে ESP32 মাধ্যমে আমরা এইভাবে হচ্ছে লাইভ স্ট্রিম করে থাকি। তো এখন চলুন এই ESP32 মাধ্যমে আমরা কিভাবে এই ESP32 মাধ্যমে আমরা কিভাবে এখন যেই আমাদের যেই আছে আমরা কিভাবে একটা ডিভাইস অবজেক্ট করে দেখতে পারি। তো চলুন আমরা হচ্ছে এটা এখন দেখে আসি যে একটা ডিভাইস দিয়ে আমরা কিভাবে এটাকে একটা অবজেক্ট ডিটেকশন ডিভাইস হিসেবে আমরা কিভাবে কাজ করব। তো চলুন আমরা ওইটা দেখে আসি এখন। তো এতক্ষণ আমরা দেখলাম যে ESP32 দিয়ে আমরা কিভাবে লাইভ স্ট্রিম করব, কিভাবে সার্ভারের মাধ্যমে ডিরেক্টলি লাইভ স্ট্রিম করব, আমরা সেই বিষয়গুলো দেখলাম। এখন আমরা দেখব এই ESP32 মাধ্যমে আমরা কিভাবে এটাকে অবজেক্ট ডিটেকশন ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি, সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আসি যে অ্যাকচুয়ালি অবজেক্ট ডিটেকশন জিনিসটা কী, আপনারা কি কেউ বলতে পারেন? তো অবজেক্ট ডিটেকশন জিনিসটা হচ্ছে আমরা কোনো কোনো বিষয়বস্তু, যেমন ধরুন এই যে একটি ডিভাইস, এটা একটি হচ্ছে নোড এমসিইউ। তো এই নোড এমসিইউ আমরা কীভাবে চিনি? এটার মধ্যে যেই সব হচ্ছে প্যাটার্নগুলো আছে, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে, এইসব বিষয়বস্তু দেখেই তো আমরা, তারপরে এই যে মডেল যেটা আছে, এই মডেলটা দেখেই তো হচ্ছে আমরা বুঝি যে এটা হচ্ছে নোড এমসিইউ বা এইটা হচ্ছে ESP32 মডিউল। ESP32 মডিউল আমরা কীভাবে চিনি? আমরা যখন দেখি যে এখানে এটার মাইক্রো কন্ট্রোলার ESP32, তখন তারপরে এটার হচ্ছে হাইট, ওয়েট, তারপরে এটার মধ্যে কি কি আছে, এই সব দেখার পরে তো আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে ESP32। বা হচ্ছে আমি যদি মনে করি যে এটা হচ্ছে একটা মাউসের হচ্ছে আমরা কিভাবে এটাকে ডিফাইন করব যে এটা মাউস। তো এটার হচ্ছে আকৃতি আছে, বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাঙ্গেলের হচ্ছে শেপ আছে, শেপ দেখে তো আমরা বুঝি না যে এটা হচ্ছে মাউস। তো অবজেক্ট ডিটেকশনটা কি, যে সে হচ্ছে এটার একটা
ডাইমেনশন হচ্ছে ক্রিয়েট করবে, ডাইমেনশনের মাধ্যমে সে হচ্ছে একটা লুপ তৈরি করবে, লুপের মাধ্যমে একটা প্যাটার্ন তৈরি করে, প্যাটার্নের মাধ্যমে সে হচ্ছে বুঝতে পারে যে সে এটা হচ্ছে সেমভাবে এটা সেম অবজেক্টের জিনিস কিনা। তো অবজেক্ট ডিটেকশন জিনিসটা কীভাবে কাজ করে আমরা চলুন দেখে আসি। তো প্রথমে হচ্ছে একটা ভিডিও থেকে সে কী করবে, ইমেজ কালেক্ট করবে বিভিন্ন ধরনের। ধরুন হচ্ছে আমি যখন হচ্ছে এই মাউসটা ব্যবহার করছি এই ভিডিওর মাধ্যমে, তো এই মাউসের হচ্ছে সে বিভিন্ন ধরনের ইমেজ কালেক্ট করবে যে এই মাউসের সাইজ কতটুকু, মাউসের হচ্ছে চওড়া কতটুকু, হাইট কতটুকু, এইভাবে হচ্ছে সে ইমেজ কালেক্ট করতে থাকবে। এবং আমার ব্যাকগ্রাউন্ডে যেসব জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে সে ডিলিট করতে থাকবে। শুধু এই যে আমার যে বিষয়টা আছে, যে বিষয়বস্তু যেটা আছে, যেটা টার্গেট প্রোডাক্ট যেটা টার্গেট ভ্যালু যেটা, সেটা হচ্ছে সে ডিলিট করবে, বাকি ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা কিন্তু সে রিমুভ করে দেবে। এরপরে কি করবে, এইটাকে সে অবজেক্টের একটা হচ্ছে ফ্রেম বানাবে, ফ্রেম অনুযায়ী একটা প্রত্যেকটা ডাইমেনশন সে হচ্ছে নিজে থেকে ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর সে কী করবে, ট্র্যাকিং করবে, ট্র্যাকিংয়ের মাধ্যমে সে হচ্ছে অবজেক্ট ডিলিট করবে। তো এইভাবে হচ্ছে আমরা অবজেক্ট ডিলিট করে থাকি। তো আমরা আজকে কীভাবে বিষয়গুলো এই ESP32 ক্যামের মাধ্যমে আমরা অবজেক্টগুলো ডিটেক্ট করব সেটা দেখে আসি। তো সেটা দেখার আগে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের ESP32 যে ক্যাম মডিউলটা আছে সেটা থেকে হচ্ছে আমরা ইমেজ কালেক্ট করব। ইমেজ কালেক্ট করার পরে কি সেগুলো হচ্ছে আমরা প্রসেসিং করব বিভিন্ন AI মডেলের মাধ্যমে, YOLO-V মডেলের মাধ্যমে আমরা প্রসেস করব একটা ওয়েবসাইটের মাধ্যমে। দেন ওইটাকে আমরা সরাসরি অবজেক্ট ডিটেকশনে কাজে ব্যবহার করব। তো প্রথম স্টেপ কি, প্রথমে হচ্ছে আমরা আরডিনো IDE-তে চলে যাব। যাওয়ার পরে আমাদের যে ESP32 এই যে ESP32 যে ক্যাম মডিউল রয়েছে এটাকে আমরা ক্যামেরা হিসেবে, ইমেজ কালেক্টর হিসেবে ব্যবহার করব। তো ইমেজ কালেক্টর হিসেবে ব্যবহার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা যে ওয়েবসাইটটা হচ্ছে ব্যবহার করব মডেল ট্রেনের জন্য, সেটা হচ্ছে কি আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা দেখব এটা হচ্ছে ব্রাউজারটার নাম হচ্ছে, ওয়েবসাইটটার নাম হচ্ছে এজ ইম্পালস। তো আজ আমরা হচ্ছে এজ ইম্পালসে চলে যাব। এজ ইম্পালসে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে আমাদেরকে বলবে লগ ইন করতে, আমরা কুকিজগুলো অ্যালাউ করে দেব। তারপর কি বলবে, আমাদেরকে লগ ইন করতে বলবে। এখানে এটা হচ্ছে বিভিন্ন ধরনের এখানে আছে, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস, বিভিন্ন ধরনের AI মডেল আমরা এখান থেকে চাইলে সরাসরি তৈরি করতে পারি। তো আমরা কি করব, গেট স্টার্টে আমরা ক্লিক করব। তো গেট স্টার্টেডে ক্লিক করার পরে আমাদেরকে এখানে লগ ইন করতে বলবে। তো আমরা হচ্ছে নর্মালি আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করতে পারি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের আপনাদের যে ইমেল অ্যাড্রেস আছে ওইভাবে আপনারা লগ ইন করতে পারেন। তো আমি নর্মালি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমি লগ ইন করছি, সাইন আপ করছি। তো আমাকে এখানে হচ্ছে একটি ইউজার নেম দিতে বলছে, আমি জাস্ট হচ্ছে আমার নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার দিতে বলছে একটা, আমি হচ্ছে এমবেডেড ইঞ্জিনিয়ার দিলাম। তারপরে এখানে হচ্ছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর কি সাইন আপ করে নেব আমি। তারপর এখানে বলছে কি ক্লিক হ্যাড টু বিল্ড ইউর ফার্স্ট ML প্রজেক্ট। আমি সরাসরি হচ্ছে এখানে ক্লিক করব আমরা। তো আমি টিউটোরিয়ালে না যাই, আমি সরাসরি আমার প্রজেক্টে চলে যাই। তো প্রজেক্টে এটা হচ্ছে আমাদের একটি প্রজেক্ট, আমরা সরাসরি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের হচ্ছে এইরকম একটি প্রজেক্ট দেখাবে। দেখুন প্রজেক্টে যাওয়ার পর আমাদের এইরকম একটি প্রজেক্ট প্রথমে যেটা ক্রিয়েট করেছিলাম সেটা আসবে। আমরা সরাসরি কী করব, সেটা ডিলিট করে দেই, আমাদের এইটার দরকার নাই। তো ডিলিট করতে গেলে এই জাস্ট এই প্রজেক্টের নামটা বলতে হবে। দেন কি করব, আমরা এখানে এই যে ক্রিয়েট নিউ প্রজেক্ট আছে এখানে ক্লিক করব। ক্রিয়েট নিউ প্রজেক্টের পর পার্সোনাল প্রজেক্টের নাম দেব কি আমরা, অবজেক্ট ডিটেকশন। দেন যেভাবে আছে আমরা চাইলে এটা পাবলিক করতে পারি, পাবলিক অথবা প্রাইভেট, আপনারা চাইলে যেটা ইচ্ছা সেটা করতে পারেন। তো আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব।
তো আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন করতে হবে কি, যে আমাদের এখানে ডাটাগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ইম্পোর্ট করতে হবে। তো আমরা চাইলে হচ্ছে আগে থেকে কালেক্ট করা ডাটাও দিতে পারি, বা হচ্ছে আমরা ডাইরেক্ট র ডাটাও কালেক্ট করতে পারি। আগে থেকে ডাটা আমরা ক্যাগেল থেকে, ক্যাগেল আছে, তারপর গুগল স্কলার আছে, এগুলো থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি, অথবা হচ্ছে আমরা এক্সিস্টিং ডাটাও কালেক্ট করতে পারি। তো আমরা চাচ্ছি যে ESP32 ক্যাম মডিউলটাকে আমরা ক্যামেরা হিসেবে ব্যবহার করে আমরা সরাসরি ডাটা কালেক্ট করব। তো এখান থেকে হচ্ছে আপলোড ডাটাতে ক্লিক করার পরে আমাদেরকে আপলোড করতে হবে। তো এখন হচ্ছে আমাদের ডাটাটা ড্যাশবোর্ড ক্রিয়েট করা শেষ। এখন কি করব আমরা, আমরা হচ্ছে আমাদের আরডিনো আইডিতে চলে যাব এবং একটি লাইব্রেরি ইনস্টল করব। তো লাইব্রেরিটা কি, লাইব্রেরিটা হচ্ছে এলোকোয়েন্ট ESP32 ক্যাম। আপনারা এই লাইব্রেরিটা হচ্ছে আমার দেখুন অলরেডি হচ্ছে ইনস্টল করা আছে, আপনারাও হচ্ছে এইটাকে হচ্ছে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমরা কি করব, সরাসরি আমরা ফাইলসে চলে যাব, যাওয়ার পরে এক্সাম্পলসে যাব। এক্সাম্পলসে যাওয়ার পরে আমরা খুঁজতে থাকব যে আমাদের এলোকোয়েন্টটা কোথায় আছে। এই যে দেখুন, আমরা এক্সাম্পলসে যে দেখলাম কি এলোকোয়েন্ট ESP32 ক্যাম আমাদের একটি এক্সাম্পলসে এটা ক্রিয়েট হয়ে আছে। আমরা জাস্ট কারসার নিয়ে গেলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে দেখুন অটোনমাস কারের হচ্ছে অপশন আছে, কার টেস্টিং আছে, কালেক্ট ইমেজেস ফর এজ পালস এইটা আছে। এজ পালসের জন্য হচ্ছে এজ ইম্পালসের জন্য কালেক্ট ইমেজ করার একটা আছে। তো এখানে অনেকগুলো হচ্ছে অপশন আছে। তো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এই যে কালেক্ট ইমেজ ফর এজ পালসে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন আমাদের অলরেডি একটা কোড চলে আসছে। তো আমরা সরাসরি এখানে হচ্ছে চলে যাব। তো এখানে প্রথমে বলছে কি যে আমাদের ওয়াইফাইয়ের SSID এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে বলছে। তো আমরা আমাদের ওয়াইফাইয়ের SSIDটা দিয়ে দেবো এবং আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এরপরে কি, যে আমাদের ইমেজ কালেকশনের সার্ভারটা হচ্ছে ইনিশিয়ালাইজ হবে এবং একটি হচ্ছে আমাদেরকে আইপি অ্যাড্রেস দিবে, অটোমেটিক জেনারেট হবে। দেন হচ্ছে ওই সার্ভারের মাধ্যমে আমরা হচ্ছে ডাটাগুলো আমাদের ইমেজগুলো কালেক্ট করব। তো আমি হচ্ছে বোর্ডটা সিলেক্ট করে নিয়েছি, কম পোর্টটাও সিলেক্ট করে নিয়েছি। এখন কি করব, আমরা আপলোড করব। তো আপলোড হইতে আমাদের কিছু হচ্ছে সময় লাগবে। আমি হচ্ছে আপনাদের সুবিধার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ডিং করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের বিরক্ত হবেন না। এভাবে যদি রেখে দিই অনেকক্ষণ সময় লাগবে, আপনারাও বিরক্ত হবেন। তো আমি কিছুক্ষণ হচ্ছে ফাস্ট ফরওয়ার্ডিং করে দিই, তাহলে হচ্ছে আপনাদের জন্য যেন সুবিধা হয়। তো দেখুন আমাদের হচ্ছে প্রোগ্রামটা অলরেডি হচ্ছে ইনিশিয়ালাইজ হয়ে গেছে, আপলোড হচ্ছে প্রোগ্রামটি। তো প্রোগ্রামটা হচ্ছে আপলোড হয়ে গেছে। এখন কি করব, আমরা সিরিয়াল মনিটরে চলে যাব। দেন আমরা দেখব আমাদের এখানে কি আছে। তো আমরা কি করব, জাস্ট প্রথমে আমরা কিছুক্ষণ হচ্ছে এইটা রিসেট বাটনটা আমরা ক্লিক করে ধরে থাকব জাস্ট 2 সেকেন্ড মতো। দেন হচ্ছে সে কি আমাদের হচ্ছে সার্ভারটা হচ্ছে আইডেন্টিফাই করতেছে। একটা জিনিস হচ্ছে আমাদের এখানে ভুল হয়েছে, যার কারণ হচ্ছে আমাদের ওয়াইফাইটা বা আমাদের বোর্ডটা সিলেক্ট করতে পারছে না। তো আমাদের এখানে এখানে আমরা ভয়েড সেটআপের মধ্যে
আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা যে পিন আউট যেটা আছে এখানে আমাদেরকে কিছু চেঞ্জেস আনতে হবে। এখানে কি আমরা যেহেতু বোর্ডটা কি ব্যবহার করছি, আমরা বোর্ড ব্যবহার করছি এআই থিঙ্কার, তাই না? এআই থিঙ্কার যেহেতু ব্যবহার করছি তো আমাদেরকে সিম্পলি এখানে এআই থিঙ্কার লিখতে হবে। দেন আমরা হচ্ছে এটাকে আপলোড করব। তো আমাদেরকে এইটুকু এডিট করতে হবে এখানে, জাস্ট হচ্ছে ক্যামেরা পিন আউটের এখানে আমাদের হচ্ছে এআই থিঙ্কার হচ্ছে পিন করতে হবে, যেহেতু আমরা বোর্ড ব্যবহার করছি হচ্ছে এআই থিঙ্কার বোর্ড। তো আমাদেরকে নর্মালি হচ্ছে এখানে এআই থিঙ্কার দিয়ে আমাদের হচ্ছে এডিট করতে হবে। তো এবার হচ্ছে আমরা শুরু করে দেই আমাদের যে কাঙ্ক্ষিত কম্পাইল। আমাদের স্কেচটি হচ্ছে কম্পাইল হচ্ছে। আমি কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তাহলে আপনাদের হচ্ছে বিরক্ত হবেন না আপনারা। তো আমাদের আপলোডিংটা ডান হয়ে গেছে। এখন কি করব আমরা, আমাদের দেখুন এই যে ক্যামেরা ওকে আছে, ওয়াইফাইও ওকে, ক্যামেরা কালেকশন সার্ভার ওকে আছে এবং ক্যামেরা ইমেজ সার্ভার হচ্ছে আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। আমরা জাস্ট হচ্ছে এটা কপি করে নিব। কপি করে আমরা আমাদের হচ্ছে ওয়েব ব্রাউজারে চলে যাব, যাওয়ার পরে জাস্ট এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করার পরে আমাদের হচ্ছে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো দেখুন এখানে আমাদের একটি ইন্টারফেস আসছে, এই যে সেই ইন্টারফেস। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ইমেজ কালেক্ট করব, কিছু ইমেজ কালেক্ট করব। তো প্রথমে হচ্ছে আমি একটি নোড এমসিইউ আছে, নোড এমসিইউ এর হচ্ছে আমি ইমেজ কালেক্ট করব। জাস্ট এখানে হচ্ছে স্টার্ট কালেক্টিং দিলে আমাদের ইমেজটা কালেক্ট হয়ে যাবে, কালেক্ট হইতে শুরু করবে। দেখুন এখানে হচ্ছে ইমেজ কালেক্ট হচ্ছে অনেকগুলো। আমি আবার হচ্ছে স্টপ করে দেব, তারপরে হচ্ছে আমি আবার অ্যাঙ্গেল চেঞ্জ করব। দেন আবার হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করব। দেখুন আরও হচ্ছে নিচে হচ্ছে আমার ইমেজ কালেক্ট হচ্ছে। এরপরে আবার হচ্ছে স্টপ করে দেব। দেন আমরা কি করব, সাইড থেকে হচ্ছে আমরা নিব। আবার স্টার্ট কালেক্টিং করে দেব, দেন কিছুক্ষণ পর আবার বন্ধ করে দেব। এরপরে একটি ESP32 গেল, ESP8266। আমরা ESP8266-এর আরও একটি মডেল নিব যেন আরও বুঝতে সুবিধা হয়। এটি আর একটা ESP32 নোড এমসিইউ। আবার স্টার্ট কালেক্টিং করে দেব, কিছুক্ষণ পর বন্ধ করে দেব। দেখুন আমাদের হচ্ছে অনেকগুলো ইমেজ কালেক্ট অলরেডি হয়ে গেছে। এরপরে আমরা করব কি, আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে নেব। তো আমাদেরকে এখানে লেবেল দিতে বলছে, তো লেবেলটা কি হবে আমাদের, এটা নোড এমসিইউ দিই আমরা, নোড এমসিইউ ESP8266 আমরা হচ্ছে এটা লেবেল করে নিলাম। দেন আমাদেরকে এখানে বলছে কি এটা কিপ করে নেব, তাহলে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে।
আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে কি আমরা এটাকে ক্লিয়ার করে নেব, ড্যাশবোর্ডটা ক্লিয়ার করে নেব। নেওয়ার পরে আমরা হচ্ছে এবার একটি মাউস আইডেন্টিফাই করব। কালেক্টিং দিয়ে দেবো। তারপর হচ্ছে স্টপ করে আমি হচ্ছে ব্যাক প্যানেলের নিব। ব্যাক সাইডের হচ্ছে ইমেজ কালেক্ট করব। আবার স্টপ করে দেব। এরপরে হচ্ছে সাইডে নিতে হবে। সাইডে না নিলেও চলবে। তো আমাদের মাউসের হচ্ছে ইমেজ কালেকশন ডান। তো আমরা জাস্ট কি করব, ডাউনলোডে ক্লিক করব এবং এখানে লেভেল কি করব, আমরা মাউস লিখে দেব। মাউস লিখে দিলাম, আবার কিপ করে নেব। ক্লিয়ার দেওয়ার পর এরপর হচ্ছে আমরা একটি সেন্সর বা একটি রিমোট হচ্ছে আমরা ব্যবহার করব। তো নর্মালি হচ্ছে আমরা আমাদের যে এসির রিমোট আছে, এসির রিমোটটা নিয়ে আমরা কাজ করব। আমরা স্টার্ট কালেক্টে দিয়ে দিই। এখানে সে হচ্ছে ছবি কালেক্ট করতেই আছে রিমোটের। মোটামুটি ছবি কালেকশন হয়েছে ফ্রন্ট সাইডের। এবার এক সাইডের, এই সাইডের হচ্ছে আমরা এই ছবি কালেক্ট করব। এরপর আমরা ব্যাক সাইডের ছবি কালেক্ট করব। তো মোটামুটি হচ্ছে আমাদের তিনটা হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে তিনটা প্রোডাক্টের হচ্ছে ইমেজ কালেক্ট করা ডান। এটাও আমাদের ডান হয়েছে। আমরা এখন কি করব, আমরা এটাকে ডাউনলোড করে নেব। দিয়ে আমরা লেবেলিং করব, কি রিমোট লিখব, দেন ওকে করব। এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর এই তিনটা হচ্ছে আমরা একটা ফোল্ডারের মধ্যে আমরা জিপ করে নেব, আনজিপ করে নেব। তারপর আমরা এখন ওয়েবসাইটে ফিরে যাই সরাসরি। তো নর্মালি হচ্ছে আমাদের এই যে তিনটা হচ্ছে আমাদের মেইনলি আমাদের তিনটা প্রোডাক্টের হচ্ছে জিপ ফাইল, যেমন রিমোটের জিপ ইমেজ জিপ ফাইল, মাউসের একটি জিপ ফাইল, এবং নোড এমসিইউ SP826 হচ্ছে ইমেজের জিপ ফাইল। তো আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেব। তো আমরা এটাকে ক্লিক করার পরে আমরা ডেস্কটপে যাব। আমরা যে ফোল্ডারে রেখেছিলাম সে ফোল্ডারে ক্লিক করে আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করব, কি ইমেজ অফ রিমোট। তো ইমেজেরটা হইল সিমিলারভাবে হচ্ছে আমরা মাউসেরটাও করব। ডেস্কটপে যাব, নিউ ফোল্ডারে যাব,
নিউ ফোল্ডার ক্রিয়েট করব মাউসের জন্য হইলো, এবং এরপরে কি করব, সর্বশেষ নোড এমসিইউ। তো আমাদের 3টা ফোল্ডারের এক্সট্রাক্ট করা হয়ে গেছে, যে আমাদের এখানে সব ইমেজগুলো কালেক্ট করা আছে। এখানে মাউসের ইমেজ, তারপরে নোড এমসিইউ এর ইমেজ, এরপরে হচ্ছে রিমোটের ইমেজ। আমরা জিপ ফাইলগুলো ডিলিট করে দিই। এরপরে আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পরে আমাদেরকে এখানে ডাটা, প্রথমে হচ্ছে আমরা তো হচ্ছে প্রজেক্টটা রেডি করলাম, প্রজেক্টটা ক্রিয়েট করলাম। প্রজেক্ট ক্রিয়েট করার পর আমাদেরকে কি করতে হবে, এই যে অ্যাড এক্সিস্টিং ডাটা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে আপলোড ডাটার অপশন আসবে। আমরা সরাসরি এটাতে চলে যাব। যাওয়ার পর কি করব, সিলেক্ট, এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। এখন কি করতে হবে আমাদেরকে, আমরা একটা ফোল্ডার সিলেক্ট করব। ফোল্ডার সিলেক্ট করার পর চুজ ফাইলে যাব, যাওয়ার পর হচ্ছে ডেস্কটপে যাব, নিউ ফোল্ডারে আমরা প্রথমে কোনটা চুজ করব, আমরা হচ্ছে সাপোজ হচ্ছে আমরা মাউসটা নিলাম, মাউসটা আপলোড করব। 71টা হচ্ছে ছবি আছে, ইমেজ আছে। আমরা অটোমেটিক এই অপশনটা দেবো, অটোমেটিকলি স্প্লিট বিটুইন ট্রেনিং অ্যান্ড টেস্টিং। এরপরে কি আমরা লেভেল দিয়ে দেবো এখানে। তো প্রথমে আমরা কি নিয়েছিলাম, আমরা মাউস নিয়েছিলাম, তো আমরা লেভেলটা করব কি মাউস দিয়ে দেবো। দেন আমরা আপলোড ডাটা করব। এখানে অটোমেটিকলি হচ্ছে আপলোড হয়ে যাবে। তো এখানে বলছে যে বিল্ডিং এর অবজেক্ট ডিটেকশন প্রজেক্ট, আমরা চাইলে হচ্ছে ড্যাশবোর্ডের মাধ্যমেও এটাকে লেভেলিং করতে পারবো। তো আমাদের অত দরকার নাই, আমরা জাস্ট নো দিব। আমাদের এখান থেকে আমরা লেভেলিংটা করে নেব। তো আমাদের ডাটাগুলো সব লেভেলিং হয়ে গেছে। এরপরে আবার হচ্ছে আমরা কি করব, আমরা তো মাউসের ডাটাগুলো লেভেলিং আপলোড করলাম। এরপর কি করব, আমরা নোড এমসিইউ এর ডাটাগুলো আপলোড করব। সিমিলারলি নোড এমসিইউ এর ডাটাগুলো আপলোড করে নেব। এখানে আমরা কি দেব, নোড এমসিইউ ESP8266। দেন আবার হচ্ছে আমরা আপলোড করে নেব ডাটাগুলো, ইমেজ ডাটাগুলো আপলোড করে নেব। দেখুন আমাদের ইমেজগুলো আপলোড হচ্ছে। দেখুন 85টার মধ্যে 77টা হচ্ছে ইমেজ আপলোড হয়েছে, আর 8টা হচ্ছে ইমেজ ফেইল্ড আসছে, কারণ আমাদের কিছু পজিশনের জন্য ইমেজগুলো খারাপ আসছে, যার কারণ হচ্ছে ইমেজগুলো 8টা ইমেজ হচ্ছে ফেইল্ড হয়েছে। তো সিমিলারলি হচ্ছে আমরা আবার আপলোড করব আমাদের রিমোটের ডাটাগুলো। দেন আমরা এখানে লিখব কি রিমোট, দেন আপলোড করে দেব। তো আমাদের হচ্ছে মোটামুটি সব আপলোড ডান হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পর দেখুন আমাদের টোটালি 240টা হচ্ছে আমাদের ডাটা আপলোড হয়েছে। এখন কি করতে হবে আমাদেরকে, আমাদের এইটা ডান হয়েছে। এখন এই যে ইম্পালস ডিজাইনে আমাদের কী করতে হবে, ক্রিয়েট ইম্পালসে ক্লিক করতে হবে। দেন আমাদেরকে ইম্পালসটা ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আমাদেরকে ডিভাইসটা সিলেক্ট করে নিতে হবে। তো ডিভাইসটা কি আমাদের হবে, আমাদের ইএসপির ডিভাইস খুঁজতে হবে, যে ইএসপির ডিভাইস কোথায় আছে। তো ESP32 নাই, এই যে দেখুন এখানে আছে ESPRESS ইফ ESP32 240 মেগাহার্টজের। তাহলে আমাদেরকে এটাই সিলেক্ট করতে হবে। করার পরে আমাদেরকে সেভ করে নিতে হবে আমাদের যে টার্গেট যে মডিউলটা আছে। এরপরে করতে হবে কি, আমাদেরকে প্রসেসিং ব্লকটা সিলেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে ইমেজ নিয়ে যেহেতু কাজ করছি, তো আমাদেরকে এইটা অ্যাড করতে হবে। এরপর হচ্ছে লার্নিং ব্লকের মধ্যে আমরা ক্লাসিফিকেশন করব। এখানে আপনারা হচ্ছে রিগ্রেশন চাইলে রিগ্রেশন করতে পারেন, ক্লাসিফিকেশন ইচ্ছা আপনাদের। তারপর কি, এই যে দেখুন আমাদের 3টা হচ্ছে ফিচার আছে, কি মাউস, নোড এমসিইউ আর রিমোট, তাই না। তো আমরা জাস্ট হচ্ছে সেভ ইম্পালস করে দেব।
আমাদের ইম্পালসটা হচ্ছে সেভ হয়ে গেছে। এখন কি করব, আমরা ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর দেখুন হচ্ছে আমাদের যে লেভেলিংটা আছে, প্যারামিটারটা আছে, তো এখানে কালার ডেপথ দেওয়া আছে 8 GB। আমরা হচ্ছে গ্রে স্কেল দিব। গ্রে স্কেল দিলে আমাদের প্যারামিটারগুলো আইডেন্টিফাই করতে আরও সুবিধা হবে। তো আমাদের এখানে প্রত্যেকটা ইমেজের হচ্ছে সে আলাদা আলাদাভাবে হচ্ছে প্যারামিটার চুজ করেছে, যেমন রিমোটের এইটা, তারপর হচ্ছে নোড এমসিইউ এর হচ্ছে এইটা, এরপর হচ্ছে মাউসের জন্য এইটা। ঠিক আছে, তো এখানে চাইলে হচ্ছে আপনি মাউসের অন্য ডাটাও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে নোড এমসিইউ এর জন্য এইটা, রিমোটের জন্য হচ্ছে আমরা অন্য পিকচার দিই, ফ্রন্টের পিকচারগুলো দেই। তো এই হচ্ছে আমাদের প্যারামিটার। তো আমরা সেভ প্যারামিটার করে নেব। দেন আমাদের 192টা টোটাল আইটেমস আছে, 3টা আমরা হচ্ছে জেনারেট ফিচার্স করে দেবো। তাহলে আমাদের এখানে একটি মডেল ফিচারগুলো হচ্ছে আমাদের তৈরি হবে। আমাদের যে অবজেক্ট ডিটেকশনের যে এজগুলো আছে ওইটার হচ্ছে সে ক্রিয়েট করতে থাকবে। তো এখানে আমাদের কিছু সময় লাগবে ফেচিং ইনফরমেশনগুলো, ডাটাগুলো ফেচিং করার জন্য। এরপরে আমাদের এখানে একটি ফিচার হচ্ছে এক্সপ্লোরারে হচ্ছে একটা ইমেজ জেনারেট হবে, যেখানে আমরা দেখতে পারবো যে কোনটা কোন স্কেলে আছে, সে হচ্ছে এখানে দেখাবে। এখনও হচ্ছে আমাদের এটা ক্রিয়েট হচ্ছে, আমাদের কিছুক্ষণ সময় লাগবে এটা ক্রিয়েট হইতে, কারণ 192টা ইমেজ, অনেকগুলো ইমেজ, তো অবশ্যই সময় লাগবে। তো দেখুন আমাদের এখানে দেখাচ্ছে কি আমাদের একটা ফিচার তৈরি হচ্ছে। তো সে হচ্ছে এই যে গ্রিন কালারের যেগুলো আছে সেগুলো কি রিমোট হিসেবে সে আইডেন্টিফাই করেছে। তারপরে অরেঞ্জ কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে নোড এমসিইউ হিসেবে আইডেন্টিফাই করেছে, এবং ব্লু কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে মাউস হিসেবে আইডেন্টিফাই করেছে। তো আমাদের হচ্ছে ফিচার জেনারেট করা শেষ। এখন আমরা করব কি, আমরা আবার ইমেজ ইম্পালসে যাব, যাওয়ার পরে কি আমরা ক্লাসিফিকেশন করব। তো আপনারা চাইলে হচ্ছে এখানে হচ্ছে যা সব কিছুই দেওয়া আছে, আমরা জাস্ট সেভ অ্যান্ড ট্রেন করে নেব। তো আমাদের এখানে মডেলগুলো ট্রেন হচ্ছে, আমাদেরকে অ্যাকুরেসি দেখাচ্ছে এখানে সব। এই যে দেখুন আমাদের অ্যাকুরেসিগুলো সব আছে 94, 95, আমাদের অ্যাকুরেসিগুলো এখানে শো করছে। আমাদের এই মডেলটা ট্রেন হইতে হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে। দেখুন এই যে আমাদের মডেলগুলো অ্যাপ্লাই হচ্ছে এখন। দেন আমাদের অ্যাকুরেসিগুলো দেখাবে কোনটার অ্যাকুরেসি কত পার্সেন্ট। আমাদের এখনও ডাটাগুলো ট্রেন হচ্ছে, তো এক্ষেত্রে হচ্ছে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। আমি ভিডিওটা আরও ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তাহলে হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমাদের মডেল ট্রেনিং হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন এখানে দেখাচ্ছে কি আমাদের যে ইমেজ যেগুলো আমরা কালেক্ট করেছিলাম সেগুলোর কি মাউসের দেখুন ডাটাগুলো 100% অ্যাকুরেট আছে, নোড এমসিওর ডাটাগুলো 100% অ্যাকুরেট আছে, রিমোটের ডাটাগুলো 100% অ্যাকুরেট আছে। কারণ কি আমরা র ডাটা কালেক্ট করেছিলাম, এই জন্য আমাদের অ্যাকুরেসি 100% আসছে। এখন আমরা করব কি, আমরা হচ্ছে মডেল এখানে চাইলে ট্রেন করতে পারেন, বিভিন্ন ধরনের মডেল আছে। ট্রেন মডেলে ক্লিক করলে আপনাদের মডেলগুলো ক্রিয়েট হয়ে যাবে।
আমি এটাও দেখাই দিই যে ইমেজ আর ক্লাসিফিকেশন, তারপর মডেল টেস্টিং। এখানে একটা মডেল ক্রিয়েট হচ্ছে অলরেডি, এখানে ইউএলও ভি মডেল ক্রিয়েট হয়। মডেলগুলো হচ্ছে ক্লাসিফিকেশন করছে, এরপরে কি আমাদের মডেলগুলো টেস্টিং হবে। আমাদের অ্যাকুরেসি এখানে অনেক ভালো অ্যাকুরেসি আসছে। দেখুন আমাদের হচ্ছে মডেলগুলো হচ্ছে বিল্ড করা রান হয়ে গেছে, আমাদের মডেল টেস্টিংটাও হচ্ছে ওকে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে মডেল টেস্টিংয়ে যাব সরাসরি। তো আমাদের মডেল টেস্টিং হচ্ছে এখানে দেখাচ্ছে যে আমাদের মাউস আছে 100%, নোড এমসিও আছে 100%, রিমোটও আছে 100%। তো মাউসে হচ্ছে এই যে আমাদের হচ্ছে ফিচার এক্সপ্লোরার আছে, এখানে আমাদেরকে ফিচারগুলো শো করতেছে যে কোনটা কোন কালারের। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডিপ্লয়মেন্টে যাব। ডিপ্লয়মেন্টে যাওয়ার পরে আমাদেরকে এখানে আমরা কি হিসাবে এটা ডিপ্লয় করব সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা আরডিনো লাইব্রেরি হিসেবে সিলেক্ট করব, যে আরডিনো লাইব্রেরির মাধ্যমে আমরা ডিরেক্টলি এটাকে অ্যাটাচ করে নেব এই ফাইলটাকে। তো আমরা আরডিনো লাইব্রেরিতে ক্লিক করব, দেন আমরা হচ্ছে বিল্ডে ক্লিক করব। এখানে আমাদের হচ্ছে আরডিনোর জন্য হচ্ছে একটি লাইব্রেরি হচ্ছে আমাদের অলরেডি ক্রিয়েট হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমাদের আরডিনো লাইব্রেরিটি হচ্ছে বিল্ড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি আমাদের অটোমেটিকলি আমাদের এখানে একটি লাইব্রেরির জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন সরাসরি আরডিনোতে চলে যাব, আরডিনো আইডিতে যাওয়ার পরে কি করব, আমরা স্কেচে যাব, স্কেচে যে ইনক্লুড লাইব্রেরিতে যে অ্যাড জিপ লাইব্রেরিতে যাব। দেন কি করব, আমরা ডাউনলোডসে যাব, যেখানে আমাদের ডাউনলোড হচ্ছে এই যে দেখুন আমাদের এখানে অলরেডি ডাউনলোড হয়ে আছে। কি ডাউনলোড হয়ে আছে, এআই অবজেক্ট ডিটেকশন আরডিনো। আমরা এটাতে ক্লিক করে ওপেন করে নেব। দেখুন এটা হচ্ছে আমাদের লাইব্রেরিটি ইনস্টল হচ্ছে। আমাদের লাইব্রেরিটি হচ্ছে ইনস্টল হয়ে গেছে, সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমাদের লাইব্রেরিটি। এখন কি করব, আমরা ফাইলসে যে আবার এক্সাম্পলসে যাব। এক্সাম্পলসে যে আমরা খুঁজবো যে ওই যে আমাদের এআই অবজেক্ট ডিটেকশন যে লাইব্রেরিটা, ওই লাইব্রেরিটা আমরা খুঁজবো। এই যে দেখুন অবজেক্ট ডিটেকশন ইন্টারফেসিং লাইব্রেরিটা আছে, এখানে যে আমরা ESP32-তে যাব। ESP32-তে যাওয়ার পর ESP32 ক্যামেরা যেটা আছে, এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা কি করবেন, আপনারা ক্যামেরাতে ক্লিক করবেন। আগেরগুলো হচ্ছে আমি কেটে দেই। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লাইব্রেরির এক্সাম্পল। তো এখানে আমরা কি করব, আমরা জাস্ট এই জায়গাতে আমাদের যে SSID আছে এবং পাসওয়ার্ড আছে এগুলো সব কিছু ঠিকঠাক আছে। আমরা জাস্ট একবার দেখে নিই যে আমাদের GPIOগুলো হচ্ছে আমাদের সব সেট আপ করা হয়েছে। এআই মডেল থিঙ্কারের জন্য হচ্ছে সব কিছু সেট আপ করা হয়েছে এবং এখানে ভয়েডের হচ্ছে ক্যামেরা ইন্টিজারের ভয়েড সেট আপের মধ্যে সিরিয়াল বিগিন করা হয়েছে। তারপরে এজ ইম্পালসের হচ্ছে সিরিয়াল প্রিন্ট করবে, এজ ইম্পালসের ইন্টারফেসিং ডেমো। যদি ইন্টারফেস হয় তাহলে হচ্ছে সে 2 সেকেন্ডের মধ্যে ইনিশিয়ালাইজ হবে। এরপরে কি, সে ক্যাপচারিং ইমেজগুলো হচ্ছে সে হচ্ছে ক্লাসিফিকেশন করতে থাকবে। ক্লাসিফিকেশনের মধ্যে যে যদি হয় তাহলে সে প্রেডিকশনের মধ্যে চলে যাবে এবং ডিরেক্টলি দেখাবে অবজেক্ট ডিটেকশন যে বস্তুটা আছে সেটা আমাদেরকে শো করবে সরাসরি। তো এটাই হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। তো এখানে হচ্ছে আমরা একটি সেটিংস হচ্ছে আমরা করব যে যেহেতু আমরা এআই থিঙ্কার ESP32 ক্যাম মডিউল ব্যবহার করছিলাম, তো এখানে নর্মালি আমরা শুরুতে
এই যে দেখুন এখানে ডিফাইন যে ক্যামেরা মডেল ESP32i আছে, এটাকে আমরা কি করব, আমরা এটা কমেন্ট আকারে রেখে দেব এবং এই যে ক্যামেরা মডেল AI থিঙ্কার আছে এইটা আমরা সিলেক্ট করে নেব। তো আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা কি করব এখন, আমরা আমাদের প্রোগ্রামটা আপলোড করে নেব। তো আমাদের আপলোড হচ্ছে। এখন আমরা ক্যামেরায় ফিরে যাই, সরাসরি দেখি আমাদের অবস্থাটা কি। তো আমাদের হচ্ছে এটা আপলোড হচ্ছে। তো আপলোড হইতে যেহেতু আমাদের ফাইলটা অনেক বড়, তো আপলোড হইতে আমাদের মিনিমাম 5 থেকে 6 মিনিট লাগবে আপলোড হইতে। সে পর্যন্ত হচ্ছে আপনারা আপনাদের সাথে থাকবেন। আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওটি স্কিপ করছি যেন আপনারা বিরক্ত না হন। তো আমাদের প্রোগ্রামটি হচ্ছে আপলোড হতে শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখন হচ্ছে আমরা সিরিয়াল মনিটরে চলে যাব। যাওয়ার পরে দেখুন আমাদের এখানে যে নোড MCU, তারপর হচ্ছে ESP8266, তারপরে এই আমাদের দেখুন প্রেডিকশনগুলো হচ্ছে অনেক কম দেখাচ্ছে, মানে আমাদের ডিটেক্টই করছে না। কিন্তু যখন হচ্ছে আমি এভাবে যখন হচ্ছে আমি ইসে নিয়ে যাচ্ছি, দেখুন আমাদের রিমোটের যে ইটা আছে রিমোটের অ্যাকুরেসি বেড়ে গেছে। নোড MCU এর অ্যাকুরেসি, তারপর মাউসের অ্যাকুরেসি কিন্তু 0 প্রায় জিরোর কাছাকাছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু রিমোটের কিন্তু হচ্ছে 94% অ্যাকুরেসি চলে আসছে। অ্যান্ড যদি আমি এখান থেকে সরাই দেই, দেখুন রিমোটের অ্যাকুরেসিও কমে যাবে। এই যে দেখুন রিমোটের অ্যাকুরেসিও আমাদের কমতে শুরু করেছে অলরেডি। এরপরে কি করব, আমরা হচ্ছে এখানে আবার যদি রিমোটের এখানে নিয়ে যাই, দেখুন রিমোটের অ্যাক্সেস বাড়তে শুরু করেছে। কিন্তু এখন হচ্ছে আমরা কি করব, আমরা একটা নোড MCU নেব। এবার দেখি নোড MCU এর হচ্ছে কেমন অ্যাকুরেসি আসে। তো দেখুন এরপর হচ্ছে রিমোটের অ্যাকুরেসি কমতে শুরু করেছে, কিন্তু নোড MCU এর আবার অ্যাকুরেসি বাড়তে শুরু করেছে দেখুন। আর এখানে মাউসের অ্যাকুরেসি দেখুন 0 আছে। তো আপনি যত ইমেজ কালেক্ট করবেন আপনার জন্য হচ্ছে ততই ভালো হবে, অ্যাকুরেসি ভালো আসবে। তো এরপর হচ্ছে আমি মাউসটা দেখি। তখন মাউসের হচ্ছে 0 ছিল, এখন দেখি মাউসের অ্যাকুরেসি কত আসে। তো দেখুন মাউসের অ্যাকুরেসি হচ্ছে এখন 95%-এর কাছাকাছি চলে আসছে। আর এইদিকে হচ্ছে রিমোটের আর হচ্ছে ইসের নোড MCU 0 প্রায় কাছাকাছি। আমি যদি মাউসটাকে হচ্ছে এভাবে ঘুরাই দেই, দেখুন মাউসের অ্যাকুরেসি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আর রিমোট আর নোড MCU এর অ্যাকুরেসি কমতে শুরু করেছে। দেখুন মাউসের অ্যাকুরেসি প্রায় 99%। আর রিমোট আর হচ্ছে নোড MCU 0। তো আপনারা চাইলে এইভাবেও হচ্ছে আপনারা করতে পারেন। এটাই হচ্ছে মূলত ইমেজের। আপনারা চাইলে আরও অবজেক্ট হচ্ছে ক্রিয়েট করতে পারেন, আরও অবজেক্ট অ্যাড করতে পারবেন এভাবে। এখন যদি আমি দুইটা ডিভাইস একসাথে দেই, তাহলে দেখুন আমার রিমোটেও এই বাড়ছে 95%, মাউসেও আসছে হচ্ছে। সে হচ্ছে দুইটা একসাথে ডিলিট করতে পারছে না, কারণ আমাদের ডিভাইসের মেমোরি অনেক ছোট। সে একটা মাত্র অবজেক্ট হচ্ছে ডিলিট করতে পারে, সে মাল্টিপল হচ্ছে ডিভাইস ডিলিট করতে পারছে না। আমাদের যদি এখানে প্রসেসরটা আরও ভালো হতো তাহলে সে মাল্টিপল ডিভাইসে ডিলিট করতে পারতো, কিন্তু এক্ষেত্রে আমাদের ডিভাইসটা অনেক ছোটো, তাই সে সিঙ্গেল ডিভাইসগুলো হচ্ছে ডিলিট করছে। যেমন দেখুন আমাদের এখানে খালি জাস্ট রিমোটটাই ডিলিট করতে পারছে সে, কিন্তু নোড MCU সে মাউস ডিলিট করছে না। আবার যদি মাউসের কাছে নিয়ে যাই, কারণ মাউসটা ডিটেক্ট করছে, রিমোটটা ডিটেক্ট করতে পারছে না। তো এভাবে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে হচ্ছে
ESP32 ব্যবহার করতে পারেন। আবার যদি আমি উপরের দিকে মুভ করে দিই, দেখুন তিনটেই জিরো হয়ে যাবে, তিনটেরই অ্যাকুরেসি কমে গেছে। তো এভাবে হচ্ছে আপনারা চাইলে অবজেক্ট ডিটেকশনের কাজ করতে পারেন। এছাড়াও হচ্ছে বিভিন্ন ইমেজ প্রসেসিংয়ের কাজে হচ্ছে ESP32 ব্যবহার হবে। আমরা পরবর্তীতে আরও হচ্ছে যখন হচ্ছে আমরা ডাটা অ্যানালাইসিস মেশিন লার্নিংয়ের ক্লাসগুলো করব, তখন আরও জানতে পারবো যে অবজেক্ট ডিটেকশন, মেশিন লার্নিং, প্রেডিকশন কীভাবে করে, এই বিষয়গুলো আমরা সব কিছুই আমরা আরও ভালোভাবে জানতে পারবো। তো আজকে আমরা দেখলাম যে ESP32 দিয়ে আমরা কিভাবে অবজেক্ট ডিটেক্ট করব, আমরা কিভাবে লাইভ স্ট্রিম করব। এছাড়াও হচ্ছে দেখলাম যে অবজেক্ট প্রতি সিঙ্গেল ডিভাইস আমরা কিভাবে অবজেক্ট ডিটেক্ট করব, কিভাবে মডেল ক্রিয়েট করব, ইমেজগুলো কিভাবে কালেক্ট করব, এগুলো সব কিছু আজকের ক্লাসে দেখলাম। আগামী ক্লাসগুলোতে আমরা দেখব যে মেশিন লার্নিং কিভাবে আমরা ডাটা কিভাবে একটা মডেল তৈরি করতে পারি, মেশিন লার্নিংয়ে কিভাবে একটা মডেল অ্যাপ্লাই করে প্রেডিকশন কিভাবে কাজ করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি আজকের আলোচনায় যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে জানাবেন। যথাযথ হেল্প করার হচ্ছে আপনাদেরকে চেষ্টা করব। তো আজকে ক্লাসগুলো এই পর্যন্তই। আপনাদের কোড, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের লাইব্রেরিগুলো আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করা হবে। এই নিয়ে আপনারা কোনো চিন্তা করেন না। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ।